নাম্বার 2, তার মিনিমাম উইজডম থাকতে হবে, অর্থাৎ ওই ব্যবসা সম্পর্কে তার একটা নো হাও লাগবে। বেসিক জিনিসগুলা যদি তার নলেজে থাকে তাহলে সাবস্টেন্সিয়াল ডেলিভারি তিনি দিতে পারবেন ইনশাআল্লাহ। নাম্বার 3 হচ্ছে কারেজ, মাথা তুলে দাঁড়ানোর, ঘুরে দাঁড়ানোর একটা মানসিকতা, ফাইটিং অ্যাটিটিউড থাকতে হবে যে ইনশাআল্লাহ আমি এটা পারবো। আমরা 27টি কোম্পানির উপর সার্ভে করেছিলাম, যেগুলো বাংলাদেশে বলতে পারেন বিজনেস ম্যাগনেট। অনেকে জানেন, আবার অনেকে জানেন না তাদের কোম্পানির উপরে যে আমাদের সার্ভে হয়েছে। আমরা দেখতে পেলাম 27টির মধ্যে 21টি কোম্পানি এমন যাদের বাপদাদার কোনো পুঁজি তাদের কাছে রেখে যাননি, নিজেরা ক্ষুদ্র পুঁজি নিয়ে, তার ইন্টেনশন নিয়ে, তার কারেজ নিয়ে এবং তার যে ইনিশিয়েটিভ সেইটা নিয়ে তিনি এগিয়ে এসেছেন। এবং আলহামদুলিল্লাহ এখন তাদের ডাইভার্সিটি অনেকগুলো সিস্টার কনসার্ন, তাদের ম্যাক্সিমাম ফেয়ার ব্যবসা করেন, তাদেরকে আমরা আনফেয়ার পাইনি। তাদের মেইন পুঁজি ছিল তাদের গুড ইন্টেনশন, তাদের উইজডম, তাদের কারেজ, এবং তারা ছিলেন ইফোর্টিভ। তারা সাফিসিয়েন্ট ইফোর্ট দিতেন। তারা ব্যবসার মালিক হয়ে খুদ অফিসে বসে থাকতেন না, তারা ঘুরে ঘুরে ঘাম জড়িয়েছেন এবং একই সাথে তাদের ওয়ার্কিং ম্যান পাওয়ারকে তাদের সাথেই দৌড়াতে বাধ্য করেছেন। যদি এই 4টা জিনিসের সমন্বয় হয় তাহলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা নয়, যদি ন্যাচারাল কোনো ডিজাস্টার না আসে। সে ফর এক্সাম্পল করোনার সময় অনেক সৎ ব্যবসায়ীও বিপদে পড়ে গেছে, কিন্তু তাদের রিকভারিও হয়ে গেছে। তারা সময়ের কনস্ট্রেইনে পড়লেও এটা ওভারকাম করতে তাদের সমস্যা হয়নি। বাংলাদেশ খুবই ছোট্ট একটি দেশ। We have a very little piece of land, but alhamdulillah we have sufficient manpower, 180 millions of people. দুনিয়ার বহু দেশে 2.5 লাখ 3 লাখ মানুষ আছে, তাদেরকেও দুনিয়া গোনে। কাতারের মতো একটা দেশ, তাদের নিজস্ব সিটিজেনের সংখ্যা হলো মাত্র 4 লাখ, আর তাদের ওখানে ফরেন যারা কাজ করেন তাদের সংখ্যা 7 লাখ।